দর্শক সংযুক্ত হয়েছে থেকে দেশের মধ্যে দিন যাবৎ বেশ কিছুদিন যাবৎ যে জ্বালানি তেলের সংকট নিয়ে একটি আলোচনা চলছে এবং এই জ্বালানি তেলই বর্তমানে সবচাইতে আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভিড় খেয়াল করা যায় এবং এই ভিড় ক্রমাগত বাড়তে বাড়তে দুপুরের দিকে একদম বেড়ে যায়। তবে আমরা দেখছি যে এখানে প্রতিদিনই আসার পর আমাদের জানানো হয় যে এখানে আসলে তেলের যে সংকট সেটি আসলে প্রতিনিয়ত বাড়ছে, যার কারণে 100 টাকার বেশি তেল দেওয়া যাচ্ছে না বলে আমাদের তারা জানিয়েছে। সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনারা যারা লাইন ধরে আছেন তাদের প্রতি বিনম্র অনুরোধ, আমাদের অকটেন শেষ, অকটেন নাই। মাগরিবের পরে গাড়ি যখন আসবে তখন আপনারা অকটেন পাবেন। আপাতত আমাদের পেট্রোল যা আছে তা দিচ্ছি, সম্ভবত কিছুক্ষণ পরে পেট্রোলও বন্ধ হয়ে যাবে। কাজে কাজেই আমরা এটা জানালাম। দর্শক, যে পেট্রোল পাম্প যে কর্তৃপক্ষ রয়েছেন তিনি আসলে এই মুহূর্তে মাইক নিয়ে মাইকিং করছেন প্রত্যেকের উদ্দেশ্যে, যে গ্রাহকদের উদ্দেশ্যে, যে এই মুহূর্তে অকটেন যে রয়েছে অকটেন শেষ এবং এই অকটেন সন্ধ্যের পরে তারা আবার মজুত করবে এবং আপাতত যে পেট্রোলটি রয়েছে তা দিয়েই তারা সামলানোর চেষ্টা করছে গ্রাহকদের চাহিদা। তবে এই অকটেন এই পেট্রোলও আসলে কতটুকু তারা দিতে পারবে তাও তারা নিশ্চিত না এবং গ্রাহকের সংখ্যা দুপুর গড়িয়ে বিকেল হতে হতেই বেড়েই চলে। আমরা তেমনটি প্রতিদিনই দেখতে পাই এবং কক্সবাজারের প্রতিটি পেট্রোল পাম্পেরই একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া পুরো বাংলাদেশ যদি বলতে চায় যে সারা দেশের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, কিছুদিন আগে গ্যাসের সংকট থাকলেও এখন আবার সংকটটি তৈরি হয়েছে যে পেট্রোল এবং যে জ্বালানি তেল রয়েছে সেই জ্বালানি তেল নিয়ে। আরেকবার যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এখনও চলমান পুরো বৈশ্বিকভাবে এর একটি চাপ প্রতিটা এলাকায় এবং প্রতিটি দেশে পড়ছে। তবে বিশেষ করে চাপ পড়ছে যে এশিয়া ভিত্তিক যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে, যার কারণ এখানের প্রতিটি জিনিস মূলত সিন্ডিকেট ভিত্তিকে আসলে একটি বাজার জাত হয়, যার কারণে আসলে দাম বেড়ে যাওয়ার একটি প্রবণতা থাকে অনেক সময়। এটি আসলে কালোবাজারিটা বন্ধ করে দেয় বলে এমনটি বিভিন্ন গণমাধ্যম এবং যারা গ্রাহক রয়েছেন তাদের অভিযোগের মধ্যে উঠে এসেছে। আপনাদের যদি সরাসরি দেখানোর চেষ্টা করি যে পেট্রোল পাম্পে এই মুহূর্তে দেখছেন যে বেশ কয়েকজন এখন থেকে আসা শুরু করেছে এবং মানুষের কর্মব্যস্ত দিন এখনই শুরু হয়েছে। আগে থেকে শুরু হলো মানুষের যে তেলের চাহিদা তা এখনই সবাই পূরণ করতে আসছে এবং পরবর্তীতে দেখা যাবে এই ভিড় আসলে বেড়ে যায়। তবে কাল রাত থেকে এখানে কিছু আসলে অসামঞ্জস্য ঘটনা আমরা খেয়াল করছি এবং যদি বিশেষ করে বলতে চাই রাতের বেলা কিছু আমরা দেখেছি যে দুপক্ষের কিছু ঝামেলা এরকম হয়েছে, ঠিক এমনটি ফেসবুকে ঘুরছিল এবং এখানে আসার পরে দেখা যাচ্ছে যে জ্বালানি তেল নিয়ে আসলে মানুষের যে হতাশা, সেই হতাশায় আসলে মূল সমস্যা। আমরা যদি একটু কথা বলি আপনাদের সাথে। আমাদের এখন দাম যেভাবে দিচ্ছে আমরা তো চলতে পারবো না। আমাদের যে অবস্থা দেখা যাচ্ছে, আমরা পেট্রোল এখন আজকে থেকে অক্ষম পাচ্ছি না। এখন পেট্রোল দিচ্ছে আপনার ওখানে মাইকি পাবলিসিটি করে পেট্রোল কতটুকু দিয়েছে? 100 টাকার পেট্রোল দিচ্ছে। আমাদের তো এখান থেকে অফিসিয়ালি ঘুরে আসতে আমাদের চলে যায়। প্রতিদিন পরিমাণ পেট্রোল দরকার হয় আমাদের মিনিমাম ডেলি অন্তত 2 লিটার পেট্রোল দরকার হয়। হ্যাঁ, সেখানে আমরা 100 টাকা দিচ্ছি, তাও 1 লিটারও হচ্ছে না। দর্শক, সরাসরি কথা বলছিলাম একজন গ্রাহকের সাথে। তিনি আমাদের জানাচ্ছিলেন যে আসলে এই পেট্রোল দিয়ে তাদের কোনোভাবেই তাদের চাহিদা পূরণ হচ্ছে না, যার কারণে সমস্যা। 100 টাকা মানে 1 লিটারও পাচ্ছি না, 1 লিটারের চাইতে কম, যে কারণে তো বারবার প্রতিনিয়ত আসতে হচ্ছে। এখানে যদি 300 টাকার তেল দেয় তাহলে আমাদের 1 দিন বা 2 দিন আসা লাগে, সেটাও তো হচ্ছে না। 100 টাকা দিয়ে কতক্ষণ যায়? একটা লিটার যায়, একটা গাড়ি যায় 40 কিলো পার লিটারে। এই সমস্যা তো আমার তো মনে হচ্ছে এটা কৃত্রিম একটা সংকট, আর কিছু না। আমরা কথা বলছিলাম গ্রাহকদের সাথে, তারা আসলে আমাদের জানাচ্ছেন যে কৃত্রিম সংকট, আবার অনেক সময় এই বিষয়গুলো খুবই তাদের কাছে জটিল হয়ে উঠছে। এখানে প্রত্যেকে আসলে আমরা দেখি যে বিভিন্ন তাদের চাহিদা তেলের জন্য আসলেও তেল পেলেও তারা জ্বালানি তেল তাদের পরিমাণ মতো তারা পাচ্ছে না। যে 100 টাকা তাদের জন্য খুবই কম পরিমাণ। অনেকেই
দূরপাল্লার যাত্রা করে, আবার অনেকে দেখা যায় এখান দিয়ে এদিকে আস্তে আস্তে তাদের তেল শেষ হয়ে যায়, এমনটি অভিযোগ আমাদের প্রতিনিয়ত তারা করে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে 100 টাকা করে তেল দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে অকটেন শেষ, এবং অকটেন শেষ হয়ে যাওয়ার পরে যা পেট্রোল রয়েছে তা দিয়ে আপাতত পরিমাণ যে পরিমাণ রয়েছে আপাতত যারা গ্রাহক এসেছেন তাদেরকে এই চাহিদা পূরণ করতে তারা মানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে এই সংকট আরও দৃঢ় হবে কিনা। আপনাদের যদি বলে রাখি যে মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীল যুদ্ধ, সেই অস্থিতিশীল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী সহ বিভিন্ন যে ওয়ে রয়েছে যে তেল আসার সেগুলো বিঘ্নিত হওয়ার একটি অভিযোগ এবং যে একটি ঘটনা আমাদের মাঝে এসেছে। এবং এর কারণে দেখা যায় যে তেলের যে সংকট, এই তেলের সংকট তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা জানিয়েছেন। তবে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেকবার তেলের মজুত করা হচ্ছে এবং প্রতিদিন এর জন্য কর দেয়া হচ্ছে। তবে কেন এই তেলের সংকট, এটিকে আদৌ কৃত্রিম কিনা তাও সবার কাছে প্রশ্ন। আবার অনেকে অনেক কিছুই বলতে চাচ্ছেন। এই মুহূর্তে রয়েছে কক্সবাজার যে ভোলাবাবুর পেট্রোল পাম্প রয়েছে, সেই ভোলাবাবুর পেট্রোল পাম্পে আপনাদের প্রতিদিন দেখানোর চেষ্টা করি যে সকালবেলার যে কর্মব্যস্ততার শুরুর সময়, সেই সময়টাতে মানুষ এবং যারা গ্রাহক রয়েছেন জ্বালানি দেয় তাদের কী পরিমাণ ভোগান্তি তাদের পোহাতে হয়, আপনাদের সেটি দেখানোর চেষ্টা করি। আমরা প্রতিদিন দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে এখানে একটি ভিড় আসলে জমে যায়, যার একটি মাত্র কারণ হলো জ্বালানির তেল। ইতিমধ্যে এই পেট্রোল পাম্পের মালিক ঘোষণা করেছে মাইকিং করে যে অকটেন রয়েছে সেই অকটেন একদম শেষ হয়ে গিয়েছে, পেট্রোল যা রয়েছে তা দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করছে তারা। তবে পরবর্তীতে সন্ধ্যের পরে অকটেন আনার পরে তারা সেই চাহিদা পূরণ করতে পারবে বলে আমাদের জানিয়েছেন। এবং এই ছিল কক্সবাজার যে ভোলাবাবুর পেট্রোল পাম্প রয়েছে, সেই ভোলাবাবুর পেট্রোল পাম্প থেকে সর্বশেষ তথ্য।